আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আর এতদিন পরে কেন আমি ব্লগ নিয়ে আসলাম, আগে কেন আসলাম না, এতদিন কি হয়েছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কেন ব্লগ দেইনি, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বিড়ালের বাচ্চা। এটা জানালা দিয়ে হুট করে আমাদের ঘরে ঢুকে পড়েছিল। আর এই বিড়ালের বাচ্চাটি সত্যিই খুবই সুন্দর ছিল। শরীরে অনেক ময়লা ছিল, কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল। পরে যখন তাসফির বাবা জানতে পেরেছিল বিড়ালের বাচ্চাটার কথা রাতে এসে, তো বের করে দিয়েছে। আর তাসফির তো বারবার ওকে ধরতে চাচ্ছিল। তাসফির আমি বারবার টেনে নিয়ে যাচ্ছিল দূরে, যেহেতু বিড়ালটির গায়ে খুব ময়লা ছিল আর যদি আঁচড় দিয়ে দেয়। নতুন কোনো ভিডিও ছিল না, করা হয়নি। তো অনেক আগে একটি ভিডিও ছিল বৃষ্টির দিনের, তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সকালে বৃষ্টি হচ্ছিল সেদিন, আর তাসফির আব্বু আমাকে বলল চলো যাই, একটু বেরিয়ে আসি। আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইরে। তো সেখানকার দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। যতটুকু শ্যুট করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন যাই, আপনারাও আমাদের সাথে একটু বেরিয়ে আসুন প্লিজ। পিস পারে না।
আমরা বাসার কাছেই এসে পড়েছি প্রায়। রাস্তাটা খুবই চাপা ছিল, তারপরও গাড়িটা ঢুকেছিল। আমরা প্রায়ই যাই এখানে। এটা হচ্ছে সাভার। এখানে আমার বড় ননদ, ছোট ননদ, তারপর আমার দুইটা জা থাকে, শ্বশুর শাশুড়িও এখানে থাকে, বেশিরভাগ সময়ই এখানে থাকে। আমার কাছে যায়, আমি ঢাকা থাকি, আমার কাছে প্রায়ই আসে, এসে কিছুদিন থাকে, থেকে তারপরে আবার চলে যায়। তো আমরা বাসার কাছাকাছি এসে পড়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। প্রথমেই আমার বড় ননদের ছোট ননদের বাসাটা পড়ে, তারপর হচ্ছে বড় ননদের বাসা। তো ছোট ননদের বাসা পেরিয়ে আমরা বড় ননদের বাসার কাছে এসে পড়েছি। আর ভিডিওটা যেহেতু আগেই করা ছিল, পরে ভয়েস দিচ্ছিলাম। তো এই যে বড় ননদের বাসার সামনে এসে পড়েছি। বৃষ্টি থাকলে কেমনে যাবো? ওরা বাসায় ছিল না, আমাদেরকে ফোন দিয়ে পরে জানিয়ে দিয়েছে যে আমরা বাসায় নেই। আসলে ওরা আমার জায়ের বাসায় চলে গিয়েছে, আমাদের ওখানেই যেতে বলেছে। এখন আমরা আমাদের জায়ের বাসায় যাচ্ছি। এখানে দুইটা জা থাকে, ছোট জা আর মেঝো জা। সাভারে একটা জিনিস ভালো লাগে, সেখানে হচ্ছে আশেপাশে প্রচুর গাছ আর নার্সারি। তো আমরা এখানেও এসে পড়েছি। এই তো গাড়িটা এখন থেমে গেছে, এখানে আমরা নামবো। আর বাসায় প্রচুর মেহমান ছিল, এজন্য বেশি শ্যুট করতে পারিনি আমি। গ্রাম থেকে অনেক মেহমান এসেছে, ওরা যেই আর রেস্ট নেয়নি, একটুও শুরু করে দিয়েছে খেলাধুলা। আর প্রচুর অগোছালো ছিল, যেহেতু প্রচুর মেহমান ছিল। গ্রামের মেহমান, ওরা মানে এতদিন পরে সবাই সবাইকে পেয়ে খুব গল্প করছিল। আর এখন আমি এসে পড়েছি ছাদে। ছাদ থেকে আপনাদের সাথে আমি মনে হচ্ছে যে শেয়ার করতে পারবো। আশেপাশের জায়গাটা এত সুন্দর ছিল যে আপনারা মানে হয়তো বুঝতে পারবেন ভিডিওটা দেখতে পাচ্ছেন। আর বৃষ্টি ছিল তখন। এই তো জায়গায় জায়গায় পানি জমে আছে। কিছু হয়নি, কিছু হয়নি। খুবই সুন্দর একটা জায়গা। প্রচুর গাছগাছালি। আমরা যেহেতু ঢাকা থাকি, এত সুন্দর পরিবেশ খুব একটা পাই না। আর এখানে বেশি দিন আমরা থাকিনি। বেশি দিন বলতে আমরা সকালবেলা গিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে রেডি হতে যতটা সময় লেগেছে ততটা সময়ই। তারপর আমরা রওনা দিয়ে দিই, পৌঁছে যাই প্রায় অল্প সময়ের ভিতরে, প্রায় 1 ঘন্টা বেশি হলে। আর সন্ধ্যার দিকে আবার আমরা রওনা দিই। এত সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, মাটির রাস্তা, বৃষ্টিতে ভেজা, গাছের পাতাগুলো একদম বৃষ্টিতে ভেজা, একটু নাড়া দিলেই বৃষ্টির পানিগুলো পড়বে মাথায়। কার কার এই পরিবেশটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবুজ পাতার মাঝে দেখা যাচ্ছে হলদে ফুল, অনেকগুলো ফুল ফুটে আছে। গাড়িটা এখানে রাখা আছে, এই গাড়িতেই আমরা আবার ব্যাক করব ঢাকা। আকাশটা খুবই মেঘলা। ভেবেছিলাম হয়তো অনেক বৃষ্টি হবে, না অনেক বৃষ্টি হয়নি, সারাটা দিন এরকমই বৃষ্টি ছিল। এই তো তাসিফ ওর মামাতো বোনের কোলে আছে। আর আমি যেহেতু এখন ছাদে আছি, ছাদটা একটু আপনাদের সাথে শেয়ার করি।
বাসার কাজ চলছে, বৃষ্টির জন্য একটু অফ আছে। বৃষ্টি থেমে গেলে একটু রোদ উঠলেই আবার কাজ শুরু হয়ে যাবে। এই তো এখানে পাতা দেখতে পাচ্ছেন, শুকনো পাতা। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। এই পাতা দিয়ে পাশেই চুলা আছে, ওই তো মাটির চুলা। এখানে যখন ইচ্ছে আসলে বিকেলবেলা একটু বাচ্চাদেরকে নিয়ে নাস্তা টাস্তা বানানো হয়, এই চৌকিতে বসে খাওয়া হয়, মানে একটু মজা টজা করা হয় এখানে এসে। আর গ্যাস তো নেই, লাইনের গ্যাস যেটাকে বলে, আমরা ঢাকায় রান্না করি যে গ্যাসে। তো এখানে এলপি গ্যাস রয়েছে, এই গ্যাসই রান্না করে সবাই। আর এই পাশে হচ্ছে নিচে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমার শাশুড়ি কিছু গাছ লাগিয়েছে, লেবু গাছ, তারপর আম গাছও বড় হয়ে গিয়েছে, তারপরে রয়েছে পুঁই শাক গাছ, কলা গাছ, আর সবথেকে সুন্দর যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এখানে পেঁপে গাছ রয়েছে। আর খুব কাছ থেকে আপনাদেরকে আমি পেঁপে দেখাবো। ছাদের সাথে ঘেঁষেই গাছটা রয়েছে, এই তো কাছ থেকে পেঁপে দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। আরও গাছ রয়েছে, পেঁপে গাছ আমি দেখাচ্ছি। আর সাভার এটা হচ্ছে এই জায়গাটা আসলে কাঁঠালের জন্য খুবই বিখ্যাত। কাঁঠাল গাছ রয়েছে প্রচুর প্রচুর, যা বলার বাহিরে, গুনেও শেষ করা যাবে না, এতটাই কাঁঠাল গাছ। দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতাগুলো। আর বৃষ্টি ছিল যেহেতু পাতাগুলো যতটা সবুজ থাকার কথা তার থেকেও বেশি সবুজ হয়ে গিয়েছে বৃষ্টির পানি পড়ে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।